এখন আমাদের ঘরগুলো তো গুনার আসবাবপত্র দিয়া সাজানো, ঘরের ভিতরে 32 ইঞ্চি টিভি না হইলে ঘরের সৌন্দর্যতা বাড়ে না, ঠিক কিনা জোরে বলেন। অথচ অনেক ঘরে এমন আছে যায় নামাজ খুঁজা পাওয়া যায় না, ঠিক কিনা জোরে বলেন। ও মিয়া, ঘরের ভিতরে রিমোট থাকে কিন্তু তসবি থাকে না, ঘরের ভিতরে টেডি বিয়ার থাকে, বিভিন্ন পুতুল থাকে কিন্তু আল্লাহর কোরআন থাকে না, ঠিক কিনা জোরে বলেন। না না, আল্লাহ তাআলা বলেন যারা আমি রহমানের গোলাম হবা তাদের ঘরটা থাকবে ইবাদতের সরঞ্জাম দিয়ে সাজানো। আমি আমার দাদাকে দেখেছি, আমার দাদা যে রুমের ভিতরে থাকতেন, রুমের ভিতরে এক পাশে আল্লাহর কোরআন এবং মাগরিবের পরে ফজরের পরে বলে মাগরিবের পরে আওয়াবিন পয়রা লম্বা সময় আল্লাহ পাকের জিকির করতেন, সূরা ওয়াকিয়ার আমল করতেন, কোরআন তেলাওয়াত করতেন। ফজরের পরে আল্লাহ পাকের জিকির কইরা এরপরে সূরা ইয়াসিনের আমল করতেন, ইশরাক পড়ে তারপরে কাজে বের হইতেন। ও বাবা, এরা হলো আল্লাহর ওলি যারা, তারা তাদের ঘরটাকে ইবাদতের সরঞ্জাম দিয়ে সাজাইছে। তারা তো আল্লাহর গোলাম হতে চায়, রহমানের গোলাম হতে চায়। আল্লাহ তাআলা সেই কথাই বলেন যারা আমি রহমানের গোলাম হইবা তাদের 3 নাম্বার গুণ, তাদের ঘরটা থাকবে ইবাদতের সরঞ্জাম দিয়ে সাজানো। আমরা দেখি আমাদের বাপদাদারা যদি মারা যায়, 2-1 যাও কোরআন পড়তে পারে, মারা গেলে কোরআন শরীফটাকে আস্তে মসজিদে পাঠায় দেয়, আছে কি নাই? হুজুর যদি বলে ভাই মসজিদের তাকে তো আর কোরআন রাখার জায়গা নাই, কয় হুজুর কোনোভাবে ম্যানেজ করে নেন, আমার ঘরেও কোরআন রাখার জায়গা নাই, ঠিক কিনা জোরে বলেন। একজন একটা প্রশ্ন করলেন, বলতাম নি, কয় হুজুর আল্লাহর কোরআনের তো অনেক দাম। আমি বললাম হ্যাঁ অবশ্যই, আল্লাহর কোরআনের তো অনেক ইজ্জত। আমি কি হ্যাঁ, কয় হুজুর তাহলে আমার একটা প্রশ্ন, আমার ঘরে তো কোরআনুল কারীম আছে, আমার ঘরে তো কোরআন রাখলে আমার ঘরে তো টেলিভিশন আছে, কোরআন রাখলে তো এটা কোরআনের বেইজ্জতি হবে। আমি মনে করলাম যাক দিনের বুঝে আসছে বোধহয়, এই জন্য প্রশ্ন করলাম। আমি কি হ্যাঁ অবশ্যই, কোরআন যদি থাকে, টেলিভিশন থাকে, তো কোরআনের সাথে এটা বেইজ্জতি হবে। তাহলে হুজুর এই জন্য আমি নিয়াত করছি আমার ব্যালকনিতে ছোট একটা তাক বানাইয়া কোরআনকে ব্যালকনিতে পাঠাইয়া দিচ্ছি। ও মিয়া, কোরআনের জায়গা নাই, আল্লাহর কোরআনের জায়গা ঘরের ভিতরে নাই। অথচ এই ঘরে কোরআন তেলাওয়াত হয়, ওই ঘরে শয়তান বাসা বাঁধতে পারে না, ঠিক কিনা? যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় ওই ঘরে আল্লাহর রহমত বর্ষণ হয়, যেই ঘরে তাহাজ্জুদের আমল হয় ওই ঘরে অভাব অনটন থাকে না। সুবহানাল্লাহ।